আলহামদুলিল্লাহ, সময় খুবই সংক্ষেপ। 1 মিনিটের মধ্যে কথা শুরু করা এবং শেষ করা দুটোই করা দরকার। প্রথমে নাম নিয়ে যেটা উঠেছে, আমি বাংলাদেশের মধ্যে সুনামধন্য কয়েকটা প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং সর্বশেষ 2 বছরের মতো ইন্ডিয়াতে ছিলাম। তো ওইখানে আমরা মিশকাত জামাতে প্রায় 600 ছাত্র ছিলাম আর দাওরাতে প্রায় 1600। একটা ইন্ডিয়ার মতো রাষ্ট্রের মতো জায়গাতে ওদের এতগুলো প্রদেশ, তার সাথে পাকিস্তান, তারপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, অনেক জায়গারই সাথী ভাই আমাদের সাথে ছিলেন। কিন্তু সব থেকে দুঃখের বিষয় অথবা কষ্টের অথবা আনন্দ তা জানি না, আমার নামের একজন ব্যক্তিকেও আমি পাই নাই। এই জন্য সচরাচর মানুষকে নাম বললে সেটা অনেকেই বুঝতে চায় না। গতকালকে এক জায়গায় গেলাম, সেখানে বলছি নামটার মানে কি, অর্থ কি, এটা কি আরবি না ফার্সি না হচ্ছে বাংলা না ইংলিশ। তো যাই হোক, যেই মূলত যে বিষয়টা আমাদের মুআজ্জাম মুকাররম ওলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, আমি শুধুমাত্র আমাদের দারুল উলুম দেওবন্দের আমার উস্তাদ মুহতারাম আবুল কাসেম রহমান শাহ হুজুরের একটা উক্তি দিয়ে আজকে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, উনি বলছিলেন যে মসজিদ প্রতিষ্ঠা করার আগে আমাদের মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা দরকার। মসজিদ আবাদ করার আগে আমাদের মাদ্রাসাগুলো আবাদ করা দরকার। যদি মাদ্রাসাগুলো না থাকে তাহলে মসজিদগুলো এই দেশ থেকে বিলীন হয়ে যাবে। কারণ আজকে যদি কোনো মাদ্রাসা না থাকে, 10 বছর 20 বছর পরে গিয়ে আপনি মসজিদে খেদমত করার কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো খাদিম আপনি কাউকে পাবেন না। বরং এমন ব্যক্তি আপনার পিছনে দাঁড়াবে বা আপনার সামনে এমন ব্যক্তি ইমাম হয়ে দাঁড়াবে যার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না, আকীদা শুদ্ধ হবে না, লেবাস শুদ্ধ হবে না, হালাল হারামের কোনো তাওয়াক্কা তার মধ্যে নেই, কোনো কিছুতেই তার শুদ্ধ হবে না, কারণ তার পিছনে ইক্তেদা করা সম্পূর্ণভাবে নাজায়েজ হবে। এবং তার পেছনে ইক্তেদা করা নাজায়েজ হবে, এই মাসআলাটা জানার মতো কোনো মানুষ, জানার মতো কোনো আলেম সমাজের মধ্যে থাকবে না। কাজে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, মসজিদের দায়িত্ব আমরা সকলে পালন করি, কিন্তু সর্বপ্রথম আমাদের যেটা দরকার যে মাদ্রাসা দীর্ঘশীল অবস্থাতে থাকবে, এটা আমার কাছে মনে হয় আমরা এই এলাকার আশেপাশের এলাকার দায়িত্বশীল ইমাম মুয়াজ্জিন হওয়ার কারণে আমাদের উপর অবশ্যই এটা দায়ভার বহন করতে হবে। যে সকলের কাছে আমি উদাত্ত আহ্বান করব, বর্তমান সময়ে আমাদের যে একটা ক্রিটিক্যাল মুহূর্ত চলছে, তার মধ্যে থেকে আমরা চাইলে বেশ কিছু ভালো কাজ করতে পারি। বিশেষ করে বর্তমান সময়ে 5ই আগস্টের পরে যে সরকারের একটা নীতির পরিবর্তন, নেতার পরিবর্তন ঘটছে বলে আমরা আশা করি। এই সময় যদি আমরা আমাদের ভাগ্যের মধ্যে কিছু জুটিয়ে না নিতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু প্রচন্ড খারাপ হবে। কারণ আমাদের একটা উস্তাদ মামুনুল হক সাহেব, আমার উস্তাদ, ওনার কাছে উনি প্রায়শই বলতেন যে ঝড়ের সময় আম কুড়াতে হয়, ঝড় যখন হচ্ছে তখন আম কুড়াতে যেতে হয়। ঝড় চলে গেল, তারপরে আমি আম কুড়াতে গেলাম, তখন শুধুমাত্র গাছের পাতা পাবো, আম পাবো না। তাই তো? তো এই কারণে যদি আম আমাকে পেতে হয়, ঝড়ের সময় যেতে হবে। আর স্রোতের সাথে গা ভাসাই দিয়ে তো সকলেই চলে, আমাকে একটু স্রোতের উল্টা বা স্রোতের সাথে চলবো, একটু নিজেদের সাথে কাটবো, তাহলে সবার থেকে আগে থাকতে পারবো। আমি আমার এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টাফ, তারপরে টিচার যারা রয়েছেন, ছাত্র যারা আছে, সকলের উন্নতি ভবিষ্যৎ এবং সামনে জানুয়ারি থেকে যেন এই মাদ্রাসার মধ্যে ছাত্র বাড়তে পারে এমন একটা ফিকির আমাদের সকলের নেওয়া দরকার, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, দীর্ঘশীর্ণ অবস্থাতে কিন্তু কোনো একটা প্রাইভেট স্কুল, প্রাইভেট মাদ্রাসা কিন্তু কিচ্ছু নাই। বরং বর্তমান সময়ের মানুষের প্রচুর টাকা রয়েছে। আমি ঝিনাইদহে ছিলাম 3.5 বছর, তার থেকে কুষ্টিয়ার মানুষের টাকা বেশি, মানসিকতাও ভালো। আমরা যদি একটু আমরা উদ্যোগ নেই যে মানুষকে দিয়ে একজন মানুষের পকেট থেকে টাকা বের করা কিন্তু একেবারে সহজ না, আবার কিন্তু খুব সহজ। শুধুমাত্র আপনাকে সেই ফিকির আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং কি এই ইদারাটাকে, এই হাতাটাকে কি করে ভালো করা যায় সে চিন্তা করতে হবে। আমরা অনেকেই আমরা চিন্তা করতে পারি যে আমাদের বিল্ডিং এর নাম তো মাদ্রাসা, আসলে এই বিল্ডিং এর নাম মাদ্রাসা না, মাদ্রাসাটাকে বলাই হবে মাদ্রাসা সুফা। যে ছাত্ররা ছিলেন তখন যিনি শিক্ষক ছিলেন মধ্যে মোহাম্মদ কান্ডারি, এবং সারা দুনিয়ার রহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির, সেই ফিকিরের নাম হচ্ছে মাদ্রাসা। যুগে যুগে সমস্ত উলামায়ে ইকরামের ফিকিরের নাম হচ্ছে মাদ্রাসা। সুতরাং এই ফিকিরটাকে মাথায় নিয়ে ইদারাটাকে সুন্দর করা, ছাত্রদের উন্নতি ভবিষ্যতের কথা চিন্তা করা, সার্বিক দিক আমি মনে করি প্রধান উপদেষ্টা এখানে অবশ্যই এখানে আছেন। উনি খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অনেক অভিজ্ঞশীল মানুষ, এলাকার মানুষ খুবই ভালো রয়েছে। আমি আসছি মাত্র 6 মাস হলো। আমরা যদি সকলের কাছে কাছে গিয়ে যদি একটু করেও কালেকশন করা বা একটু করে ছাত্রদের দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা, ইসলামী শিক্ষার গুরুত্ব মানুষদেরকে বোঝানো। আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছি, হাফেজ মাওলানা মুফতি হলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা তো পৌঁছে যাই। এই জিনিসটা তাদের মাথায় যদি ঢোকানো যায়,
আশা করা যায় ছাত্র বাড়বে, ছাত্র যখন বাড়বে তখন ছাত্র বাড়ার সাথে সাথে মাদ্রাসার উন্নতি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদ্রাসা থেকে কবুল করুন। আমরা যে যেভাবেই পারি না কেন দিনী প্রতিষ্ঠানের সাথে মসজিদের সাথে যেভাবে সংশ্লিষ্টতা আমাদের রয়েছে, সকলের খেদমত করে আল্লাহ তাআলা কবুল করুন। সংক্ষিপ্ত সময়ে আমাকে মাফ করবেন, একটু সময় বেশি নিয়ে ফেললাম, এবং আমার উপরে দায়িত্ব সব থেকে বেশি আমি মনে করি, অনেকে বলে যেহেতু লাহিনী পশ্চিম পাড়া বড় মসজিদের দায়িত্ব আল্লাহ আমাকে আমার মতো একজন অধমকে বসিয়েছেন, ওখানে সকলেই আসবেন, দাওয়াত থাকলো সকলের। আর আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যদি আমি অধমকে যদি স্মরণ হয়, অবশ্যই অবশ্যই রক্তের শেষ বিন্দু নিঃশ্বাসের শেষ অবস্থাটুকু থাকলে আমি ইনশাআল্লাহ সেখানে উপস্থিত হতে চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালো আমলগুলো কবুল করুন, আমাদের খারাপগুলোকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। এ পর্যায়ে